পমাধং অপমাদেন যদানুধাতি পণ্ডিতো পায়্যাপাসাধমরুহ্য অসুখো সুখিনীং পজাং বাভ্যাতুট্টো বভুম্মটে ধীরো বালে আবেক্কাতে। আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি আজকে যে ধর্মদেশনাটি আপনাদের উদ্দেশ্যে দেব, এই ধর্মদেশনাটি ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করার সময় কৌশলরাজ প্রসেনজিতের অসদৃশ দান সম্বন্ধে দেশনা করেছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারাও শুনুন, আপনারাও এই দান কীরকম অসদৃশ হয়েছিলেন, অর্থাৎ এইরকম দান বুদ্ধ শাসনে একবারই দেওয়া হয়, সেই উপলক্ষ করে ভগবান বুদ্ধ এই দেশনাটি দিয়েছিলেন। তা আপনারা শুনুন, শ্রদ্ধা করে আপনাদেরও জ্ঞান উৎপন্ন হবে। ভগবান বুদ্ধ শ্রাবস্তীর অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত জেতবন বিহারে একসময় অবস্থান করছিলেন। তখন কৌশলরাজ প্রসেনজিৎ শ্রদ্ধা উৎপন্ন হয়ে ইনি বৌদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘকে এক নাগাড়ে 7 দিন পর্যন্ত অতুলনীয় দান দিয়েছিলেন। ঠিক একইভাবে মহাশ্রেষ্ঠী অনাথপিণ্ডিক কর্তৃক 3 দিন পর্যন্ত শ্রদ্ধা চিত্তে বিশাল দানীয় বস্তু সজ্জিত করে ভিক্ষু সংঘকে সহ বুদ্ধকে দান করেছিলেন। সেরকম মহা উপাসিকা বিশাখা কর্তৃকও মহাদান দেওয়া হয়েছিল। সেই অসদৃশ দানের সংবাদ সমস্ত জম্বুদ্বীপের আনাচে কানাচে প্রচারিত হয়ে গিয়েছিল। এরপর মহা জনসাধারণ যেখানে সেখানে কথা তুলতেন যে এরূপ উদারভাবে বিপুল দানীয় সামগ্রী দানের দ্বারা কি দানের মহাফল হয়, নাকি নিজের সম্পত্তির অনুরূপ দান করলে মহাফল হয়। বেশি এত বড় অনুষ্ঠান করে বিশাল ভিক্ষু সংঘ দান ফাং করে এরকম ভাবে দান করলে বেশি ফল হয়, নাকি শ্রদ্ধা অনুরূপ সম্পত্তি অনুরূপ বা এরকম ছোটোভাবে দান করলেও বিশাল ফল হয়। কিভাবে করলে আসলে বেশি ফল হয়, মহাফল হয়, মহাফলদায়ক হয়, এ নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব উৎপন্ন হয়েছিল আর কি। সে কথা ক্রমান্বয়ে ভিক্ষু সংঘরা শুনলেন। ভিক্ষু সংঘরা শুনে একদিন ধর্মসভায় আলোচনা করতে লাগলেন। বললেন, বন্ধুরা দেখো, মানুষেরা এরকম এরকম আলোচনা করতেছে, আসলে কিভাবে দান করলে পুণ্য বেশি হয়, মহা ফলপ্রদ হয়, বেশি পুণ্য পাওয়া যায়। তখন বুদ্ধ সেই ধর্মসভায় এসে তাদেরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষুগণ, তোমরা কি আলোচনা করতেছো এখানে? তখন ভিক্ষু সংঘ বললেন, ভান্তে ভগবান, আমরা এই যে কৌশল রাজের অসদৃশ দান এবং অন্যান্য যে দান দেওয়া হয়েছে সে বিষয়ে মানুষেরা আলোচনা করতেছে, আসলে কিভাবে দান করলে মহাফল হয়, কিভাবে দান করলে পুণ্য বেশি হয়, কিসের উপর নির্ভর করে পুণ্যের ফল বেশি কম হয়ে থাকে, সেটাই আলোচনা করতেছি। বুদ্ধ তাদের আলোচ্যমান বিষয় জেনে তখন বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, শুধুমাত্র দানীয় সামগ্রী সম্পত্তির অনুরূপ দান করলেই মহা শ্রেষ্ঠ ফল লাভ হবে না, অধিকন্তু এর চেয়ে চিত্তপ্রসাদ সম্পত্তি এবং ক্ষেত্র সম্পত্তিও অটুট থাকা চাই, শুদ্ধ পবিত্র হওয়া চাই। যদি কোনো ব্যক্তি 1 মুঠ পরিমাণ চালের গুঁড়ো, ছেঁড়া কাপড়ের টুকরা, ঘাস ও পাতার তৈরি সামান্য লেপতোষক, ঘাসের তৈরি লেপতোষক, পচা হরিতকি পর্যন্ত শ্রদ্ধা চিত্তে, গভীর প্রসন্ন চিত্তে
দক্ষিণার যোগ্য ব্যক্তিকে দান করে, তবে তাও মহাফলদায়ক, অতি শুভমান ও সুমহান এবং শ্রেষ্ঠ পুণ্যফল প্রদান করবে। সেই কারণে দেবরাজ ইন্দ্র একবার বলেছিলেন, তথাগত সম্যক সম্বুদ্ধ অথবা তার শ্রাবক সঙ্গকে দান করলে, সেটা অল্প দান করলেও মহা ফল প্রদান করে। কারণ যেহেতু তারা শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ, সে কারণে মহাফল প্রদান করত। ভগবান বুদ্ধের এই মহামূল্যবান ধর্মদেশনা সমস্ত জম্বুদ্বীপের জনসমাজে ছড়িয়ে পড়েছিল। এরপর থেকে দায়ক দায়িকারা ভিক্ষু, শ্রামণ, গরিব, দুঃখী, পথচারী ও যাচকদেরকে যথাসাধ্য দান করতে আরম্ভ করলেন। ঘরের সামনে পানীয় খাওয়ার জন্য পানীয় জল বা বিভিন্ন খাদ্য খাওয়ার জন্য তুলে রাখতেন। দরজার সামনেগুলোতে বসার আসন রেখে দিতেন, মানুষেরা যাতে সুন্দর করে বসতে পারে, আরাম পায়। সেই সময়ে একজন শীলবান ধ্যানী পিণ্ডপাতিক বান্তে মহোদয় সুন্দরভাবে চিবর পরিধান করে সবাই নিয়ে সুন্দরভাবে চক্ষু অদৃষ্টি করে স্মৃতি করতে করতে পিণ্ড সারানোর জন্য বের হয়েছিলেন গ্রামে। তিনি এভাবে পিণ্ড সারানোর জন্য বিচরণ করতে করতে মধ্যাহ্ন ভোজনের সময় পিণ্ডসারণ করে। তখনকার যুগে 10টা-11টার দিকেও পিণ্ডসারণ হতো। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত পিণ্ডসারণ করতে পারতেন, যার যখন ইচ্ছা তখন যেত। তখন এই ভান্তে মহোদয় পিণ্ডসারণ করে যখন খাওয়ার জন্য সময় হয়েছে, তখন একটা পরিবারের সামনে গিয়ে দাঁড়ালেন। সেই পরিবারের একটি মেয়ে খুবই শ্রদ্ধাবতী ও তীরন্যের প্রতি প্রসন্ন ছিল। তিনি ওই ভান্তেকে দেখা মাত্রই বলবতী ভক্তি, শ্রদ্ধা ও অত্যধিক প্রীতি সমনুষ্য উৎপন্ন করে ভান্তেকে ঘরে নিয়ে সুন্দরভাবে বসে বন্দনা করলেন। এরপর সুন্দর একটি আসনে ভান্তেকে বসতে দিয়ে ওই আসনটি সোনালি রঙের পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিলেন, বিছিয়ে দিলেন ওর উপরে বসার জন্য। এরও প্রসন্ন চিত্তে এটা যখন দিলেন, তো পূজনীয় ভান্তেও ওই আসনে সুন্দরভাবে বসলেন। তারপর স্থবির যখন বসলেন, ওই উপাসিকা সুন্দরভাবে তাকে খাওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছেন। এবং উনি যখন খাচ্ছেন তখন সুন্দরভাবে পাখার বাতাস করে ভান্তেকে বিছে দিয়েছিলেন। ওই ভান্তে যখন খাওয়া দাওয়া শেষ করলেন, তখন উপাসিকা এসে সুন্দর করে ভান্তের থেকে শিলাদি নিয়ে ধর্মদেশনা শুনতে লাগলেন। ওই ভান্তেও আসন দানের কী পুণ্যফল এবং ভোজন দানের, স্বয়ং দানের কী পুণ্যফল, সেগুলো সুন্দরভাবে ধর্মদেশনা দিয়ে চলে গেলেন। সেই উপাসিকা তার নিজের দান ও পূজনীয় ভান্তের কাছ থেকে শোনা ধর্মদেশনা গভীরভাবে চিন্তা করার সময় তার প্রীতিতে অবিরত শরীর রোমাঞ্চিত হচ্ছিল, খুশি খুশি লাগছিল তার। এরপর তিনি সেই আসনটিও পূজনীয় ভান্তেকে দান করলেন। পরবর্তী সময়ে একসময় গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পর তিনি সোজা তাবতিংশ স্বর্গে 12 যোজন বিস্তৃত সোনালী প্রাসাদে উৎপন্ন হলেন দেবলোকে। সেখানে তিনি 1000 অশ্পরার পরিবার নিয়ে উৎপন্ন হয়েছিলেন, সেখানে বাস করতে লাগলেন। আসন দানের পরে তার যোজন পর্যন্ত বিস্তৃত সোনার পালং উৎপন্ন হয়েছিল। সেই বিমান আকাশে বিচরণশীল, দ্রুতগামী এবং উপরে চূড়াযুক্ত দিব্য প্রাসাদ বিশিষ্ট সেই প্রাসাদ নামে অভিহিত হয়েছে। তিনি ওই আসনের উপর সোনালি রঙের কাপড় বিছিয়ে দিয়েছিলেন বলেই সেই কর্ম এবং ফলের ঐক্যভাব বা সদৃশ্য প্রকাশে ওই
তার প্রাসাদটি সোনালী রঙের হয়েছিল। দান করার সময় মনের পৃথিবীর বেগ বলবতী থাকার কারণে দ্রুতগামী হয়েছিল, খুব দ্রুতই চলতে পারত ওই তার প্রাসাদটি। তিনি দক্ষিণার যোগ্য ব্যক্তিকে চিত্তরুচি অনুরূপ দান করেছিলেন, সেই কারণে যথারুচি গমনশীল। দান করার সময় গভীর চিত্তপ্রসাদ সম্পত্তি বিদ্যমানতার কারণে সব ক্ষেত্রে মনোরম ও দেদীপ্যমান হয়েছিল তার পুরো যে জীবনযাত্রা। এরপর কোন এক উৎসবের দিন দেবতারা নিজ নিজ দিব্য শক্তির প্রভাবে উদ্যান ক্রীড়া করার জন্য যখন নন্দনবনে যাচ্ছিলেন, সেই দেবকন্যাও দিব্য পোশাক পরে দিব্য অলঙ্কারে সেজে গুজে 1000 অপ্সরার পরিবৃতা হয়ে নিজ প্রাসাদ থেকে বের হলেন আনন্দ বিনোদন করতে যাওয়ার জন্য। তার প্রাসাদ থেকে বের হয়ে সেই দিব্য বিমানে চড়ে মহতী দেবঋদ্ধি ও মহাশ্রী শোভনে সমস্ত দিক চন্দ্র সূর্যেনে আলোকিত করে উদ্যানে যাচ্ছিলেন। তখন আমাদের পূজনীয় ঋদ্ধিশ্রেষ্ঠ মোগলায়ন বান্তে ওই স্বর্গে ঘুরতে গিয়েছিলেন, বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি যা দেখবেন, এখানে এসে মানুষদেরকে বলবেন কি পুণ্যের ফলে কিভাবে ওখানে সুখ পাচ্ছে, শান্তি পাচ্ছে, সেগুলো মানুষকে বলে মানুষেরা শ্রদ্ধান্বিত হয়ে দান ধর্ম করবেন, পুণ্যকর্মে উৎসাহী হবেন, সেই ইচ্ছায় ওখানে গিয়েছিলেন। তো এই দেবলোকে বিচরণ করতে করতে ওই দেবী যখন উদ্যানে যাচ্ছিলেন, সেই প্রাসাদের সামনে উপস্থিত হলেন। তিনি দেবলোকে দেবতাদের দিব্য ঐশ্বর্য নয়নাভিরাম অপূর্ব দৃশ্যাবলী দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন আর দেখছেন বিস্ময় নেত্রে অনিবর্চনীয় সৌন্দর্য ভরা এই দেবতার নয়ন তৃপ্তিকর স্নিগ্ধোজ্জ্বল চমৎকার আলোকে আলোকিত সেই দিব্য বিমানটি। পূজনীয় মোগলায়ন বান্তে তাবৎিংশ স্বর্গে সেই দেবকন্যার কাছাকাছি এসে নিজেকে দেখা দিলেন। এরপর সেই দেবকন্যা পূজনীয় বান্তেকে দেখার সাথে সাথে মনের গভীর শ্রদ্ধা গৌরবতা জাগ্রত করে ওই দিব্য আসন থেকে, দিব্য বিমান থেকে নেমে পূজনীয় বান্তের নিকট উপস্থিত হলেন। এসে বান্তেকে হাত জোর করে সুন্দরভাবে পঞ্চাঙ্গ বন্দনা নিবেদন করলেন। এরপর সুন্দরভাবে এক পাশে হাত জোর করে দাঁড়ালেন। পূজনীয় বান্তে অন্যান্য সত্যদের কুশল অকুশল, খারাপ ভালো কর্ম যেভাবে দিব্য দৃষ্টিতে দেখে থাকেন, সেরকম প্রত্যেকটি দেবতাও দেবলোকে জন্ম নেওয়ার পরপরই কোথা থেকে চ্যুত হয়ে আমি এখানে জন্ম নিয়েছি, কোন কুশল কর্মের ফলে আমি এই দিব্য ঐশ্বর্য সুখ সম্পত্তি ভোগ করতেছি, এরূপ অতীত জন্ম এবং নিজ নিজ সঞ্চিত কর্ম সম্বন্ধে চিন্তা করেন। এটি তাদের দেবতাদের প্রচলিত রীতি। এটি চিন্তা করার সাথে সাথে তাদের পূর্বজন্ম সম্বন্ধে জ্ঞান উৎপন্ন হয়। সেই কারণে সেই দেবকন্যার কৃতকর্ম পূজনীয় বান্তে তার মুখ থেকে শোনার জন্য তাকে বললেন, ওই দেবী, তোমার এই সোনালী বিমান, সোনার বরণ আসন সুবিশাল, বিশাল, তার কোনো তুলনা হয় না। তোমার ইচ্ছানুযায়ী ওটি চলে, যেখানে ইচ্ছা হয় সেখানে সে যায়। তুমি অলঙ্কৃতা, মালাধারিণী, সুন্দর পোশাক পরিহিতা, মেঘছুড়ার বিদ্যুৎ চমকানোর ন্যায় আলোকিত করছ চারিদিকে তোমার ঋদ্ধি পাবে। ও কল্যাণী, কোন পুণ্যের ফলে এরকম দিব্য দেহ সৌন্দর্য বর্ণ তুমি লাভ করেছ? কোন কৌশলের প্রভাবে তোমার এখানে এত এত সুখ সফলতা লাভ হয়েছে? তোমার প্রিয় ও মনজ্ঞ যে কোনো ভোগ সম্পত্তি এখন যে উৎপন্ন হচ্ছে, সেটা কোন পুণ্যের কারণে? আমাকে একটু বলো। হে মহানুভবশালী দেবী, আমি তোমায় জিজ্ঞেস করছি, মনুষ্য জন্মে তুমি কোন কুশল কর্ম, কোন পুণ্যকর্ম, কীরকম পুণ্য সম্পাদন করেছিলে? কোন পুণ্যময় সুকর্মের ফলে তুমি এরকম ঋদ্ধিময়ী হয়েছ? তোমার দেহ থেকে সকল দিকে এভাবে বিচ্ছুরিত হচ্ছে দিব্য আলো। মোগলায়ন বান্তে এভাবে জিজ্ঞেস করলে
যেই কর্মে তার এরকম সুফল উৎপন্ন হচ্ছে, এভাবে তিনি সুখে শান্তিতে এখানে স্বর্গে রমিত হচ্ছেন, সেই দেবী খুশি মনে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদান করতে লাগলেন। ভান্তে, আমি মনুষ্যলোকে যখন মানুষ হিসাবে জন্ম নিয়েছিলাম, তখন আগন্তুক এক ভান্তেকে বসার সামান্য একটি আসন দান করেছিলাম। এরপর বন্দনা নিবেদন করে হাত জোর করেছিলাম, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলাম এবং আমার সামর্থ্য অনুযায়ী তাকে দান ধর্ম করেছিলাম। সেই পুণ্যের প্রভাবে আমার এরকম সুন্দর দেহ, সুন্দর দিব্য প্রাসাদ, সব কিছু মনের মতো যে উৎপন্ন হয়, সেই পুণ্যের প্রভাবেই উৎপন্ন হয় থাকে। হে পূজনীয় ভান্তে, আমি আপনাকে বলছি যে আমি মনুষ্যলোকে জন্ম নিয়ে যে পুণ্য অর্জন করেছিলাম, তার প্রভাবে আমি এরকম জ্যোতির্ময়ী হয়েছি এবং আমার দেহ থেকে সকল দিকে দিব্য জ্যোতি বের হচ্ছে। এরকমভাবে যখন মুগলায়ন ভান্তে ওই দেবীকে জিজ্ঞেস করলেন, দেবী সুন্দরভাবে সে পুণ্যফল কীভাবে লাভ করেছে, কী কারণে লাভ করেছে, সেগুলো সব বললেন। তখন মুগলায়ন ভান্তে বললেন, আচ্ছা ঠিক আছে দেবী, তুমি যে বলতেছো সেগুলো মনুষ্যলোকে গিয়ে আমি দেশনা করব, সবাইকে বলবো পুণ্যের ফলে যে এরকম একজন উপাসিকা এরকম লাভ করেছে। হ্যাঁ ভান্তে, অবশ্যই বলবেন। মানুষেরা পুণ্য করে না, মানুষেরা অজ্ঞ, মানুষেরা ধর্ম পুণ্য করে না। আপনি গিয়ে আমার কথাগুলো বলবেন এবং বেশি বেশি পুণ্য করতে বলবেন। তো ওই দেবীকে ভান্তে আরও বিস্তারিতভাবে ধর্ম বুঝিয়ে দিলেন, ধর্ম দেশনা করলেন। দেশনা ওই দেবীর এবং দেবী যারা পরিষদ ছিল, আরও অপ্সরা ছিল, তার সেবিকা, তাদের সবার এই ধর্ম দেশনা সার্থক হয়েছিল। শুনে উনি আবার ভান্তেকে বিদায় দিয়ে উনি নন্দনবনে চলে গেলেন। এভাবে তিনি সারা জীবন ওখানে দিব্য সুখে রমিত ছিলেন। তো মুগলায়ন ভান্তে মহোদয় দেবলোক থেকে এখানে এসে ভগবান বুদ্ধকে এই ঘটনাটি বললেন। বিশাল পরিষদে বলেন, ভান্তে ভগবান, আমি এরকম এরকম স্বর্গে গিয়ে এরকম একটা দিব্য প্রাসাদ দেখে এসেছি। একজন উপাসিকা এখানে পুণ্য করে ওখানে জন্ম নিয়েছেন, সেটা আমি দেখে এসেছি। কি সুন্দর উনি, কি সুন্দর তার প্রাসাদ, কি সুন্দর দিব্য বিমানে চড়ে উনি নন্দনবনে যাচ্ছিলেন। আমি ওনাকে অনেক জিজ্ঞেস করেছি, এরকম এরকম অনেক প্রশ্ন করেছি। তখন উনি আমাকে অনেক উত্তর দিয়েছেন কি পুণ্য ফলে এখানে গিয়েছেন। তো এই সামান্য দান করে ওখানে গিয়েছেন। তো ভগবান বুদ্ধ এই ধর্মদেশনা যখন সকল উপাসক উপাসিকাদেরকে দিলেন, এই ধর্মদেশনা শুনে মানুষেরা আরও উৎসাহিত বোধ করলো। যখন মুগলায়ন ভান্তে সরাসরি এসে বললেন, সেটা মানুষের একটু বিশ্বাস উৎপন্ন হলো। তো মানুষেরা শুনে অনেক শ্রদ্ধান্বিত হয়েছিল। বাহ, উনি এরকম, উনি ওই উপাসিকা অমুক গ্রামের, আমাদের গ্রামের পাশের বাড়ির, এরকম করে উনি স্বর্গে চলে গেছেন, এত সুখ পাচ্ছেন, আমরাও পুণ্য করব, আমরাও পুণ্য করব। এরকমভাবে সকলেই পুণ্যকর্মের প্রতি উৎসাহিত বোধ করলেন। তারা এভাবে পুণ্যকর্মে উৎসাহিত বোধ করে পুণ্য করতে লাগলেন বেশি বেশি, এবং এই পুণ্যের কারণে ওনারা স্বর্গে উৎপন্ন হতে লাগলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই যে মুগলায়ন ভান্তে উনিও মানুষদেরকে ধর্ম বুঝাতেন। আমি এরকম দেখে এসেছি, এরকম দেখে এসেছি। উনিও পরিষদে ধর্মদেশনা দিতেন। মানুষেরা তার ধর্মদেশনা শুনে অনেকে বিশ্বাস করতেন, অনেকে বিশ্বাস করতেন না। তো যারা বিশ্বাস করতেন না তাদেরকে আবার ঋদ্ধি দিয়ে দেখিয়ে দিতেন। এভাবে উনি অনেক মানুষকে ধর্মর দিকে ধাবিত করেছিলেন। তো ধর্মদেশনা, ধর্মচর্চা এগুলো যদি করেন, ধর্ম সম্পর্কে জানতে পারবেন। ধর্ম না শুনলে কিভাবে জানতে পারবেন? ধর্ম শুনুন, ধর্ম সম্পর্কে জানুন, তাহলে আপনাদের জ্ঞান বর্ধিত হবে, পুণ্য বর্ধিত হবে। তাহলে নির্বাণ সাক্ষাৎ করার জন্য আপনারা ধর্ম পুণ্য করার আগ্রহ জাগবে। সেটাই আপনারা করুন। আপনাদের সুন্দর জীবন লাভ হোক এবং আপনারা ধর্মময় জীবন লাভ করে নির্বাণ সাক্ষাৎ দিকে এগিয়ে যান, এই আশা করে, এই কামনা করে আজকে আমার সদ্ধর্ম দেশনা এখানে সমাপ্ত করলাম।